যুক্তরাষ্ট্রে আঘাত হেনেছে ভয়াবহ শীতকালীন তুষারঝড়। এখন পর্যন্ত 11 জনের প্রাণহানি ঘটেছে। 23টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দেশটিতে প্রবল ঝড়ের কারণে বিদ্যুৎহীন হয়ে পড়েছে 8 লাখ মানুষ। মঙ্গলবার নাগাদ বাতিল করা হয়েছে 19,000-এর বেশি ফ্লাইট। শীতল আবহাওয়া ও ভারী বৃষ্টিতে নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের আশপাশ তুষারের আবরণে ঢাকা পড়ে। নিউ ইয়র্কের রাস্তাগুলো ঢেকে যায় সাদা রঙে। বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনায় শহর জুড়ে জারি করা হয়েছে সতর্কতা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। যুক্তরাষ্ট্রের টেক্সাস, টেনেসি এবং কানসাসেও প্রবল তুষারঝড়ের ফলে প্রাণহানির ঘটনা ঘটেছে। ঘন তুষারপাতের কারণে ওকলাহোমা বিমানবন্দরের চারপাশ তুষারের চাদরে ঢাকা পড়েছে। তীব্র তুষারপাতের জন্য যুক্তরাষ্ট্রে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। এতে ভোগান্তিতে পড়েছেন দেশটির বিপুল সংখ্যক যাত্রী। প্রবল তুষারঝড়ে বিদ্যুৎহীন অবস্থায় আছে দেশটির কয়েক লাখ মানুষ। আবহাওয়া দপ্তর জানায়, এই দুর্যোগের ফলে 18 কোটি মানুষ ঝুঁকির মুখে রয়েছেন। অনেক বেশি তুষারপাত হচ্ছে, যা সত্যিই বিরক্তিকর। আমরা ঘর থেকে বের হতে পারছি না। তীব্র তুষারঝড়ের কারণে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বললেন, সম্ভাব্য সব পদক্ষেপ নেওয়া হবে নিউ ইয়র্কবাসীকে বাঁচাতে। আমরা প্রস্তুত নিউ ইয়র্কবাসীকে আশ্রয় দেওয়ার জন্য। আমরা ইতিমধ্যে 126টি আশ্রয় কেন্দ্র, 50টি হাসপাতাল এবং 35টি নিরাপত্তা আশ্রয়স্থল সাধারণ মানুষের জন্য খুলে দিয়েছি। এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া দপ্তর নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। রনি আহমেদ, নিউজ 24।